আজকের ম্যাচে এক কথায় আইপিএল এ মুস্তাফিজের আজকের শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে আমরা দেখতে পারবো। তবে তিনি প্রথমটা যেমন শুরু করেছেন, শেষেও কি এরকম পারফরমেন্স ঠিক করে আইপিএল থেকে বিদায় নিতে পারবে, এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা। বাংলাদেশ থেকে যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি, যারা মুস্তাফিজের জন্য আইপিএল খেলা দেখি, আমরা কিন্তু অপেক্ষায় আছি। কারণ এবারে আইপিএল আসরে মুস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্স করেছে চেন্নাই সুপার কিংসের জার্সিতে। তবে আজকে কিন্তু মুস্তাফিজের শেষ ম্যাচ। এক কথায় আজকে চেন্নাইয়ের ম্যাচ হচ্ছে 10টি, কিন্তু মুস্তাফিজ একটা খেলেনি। তার মানে আজকে নিয়ে মুস্তাফিজের কয়টা ম্যাচ হবে? 9টা। 9 ম্যাচে তিনি কিন্তু উইকেট পেয়েছেন 14টি। এখন পর্যন্ত আইপিএল আসরে দ্বিতীয় নাম্বার অবস্থানে অবস্থান করছেন। তবে আমাদের পয়েন্ট হচ্ছে, মুস্তাফিজ যখন প্রথম ম্যাচ খেললো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে, সেই ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এবং 4টা উইকেটও কিন্তু পেয়েছিল। প্রথমটা যেমন ছিল, আজকে লাস্ট ম্যাচে কি এরকম একটা পারফরমেন্সটি দেখতে পারবো, এটা কিন্তু আমাদের মনের মধ্যে জাগে প্রশ্ন। কারণ আমাদের মুস্তাফিজ কাটার মাস্টার, সে কিন্তু এমন দুর্দান্ত বোলিং করতে পারে, এমন ম্যাচকে ঘোরাতে পারে, এমন ম্যাচকে ডুবাতে পারে। এটা কিন্তু আমরা এবারে আইপিএলে দেখেছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই তো কিছুদিন আগে যে ম্যাচটা হলো, এক ওভারে লাগছিল কত রান? 19 রান। তিনি কিন্তু কি 3 বলেই 17 রান দিয়েছিলেন। আসলে এরকম হতে পারে, ম্যাচ ডুবাতেও পারে, ম্যাচ ভাসাতেও পারে। তবে বিষয়টা এটাই যে, মুস্তাফিজের যেহেতু আজকে শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে এবং আইপিএলও শেষ, কারণ তিনি আর বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। তিনি চলে আসবেন বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে যে টি-20 সিরিজটা হবে জিম্বাবুয়ের সাথে, সেখানে তাকে যোগ দিতে হবে। কারণ এটা বিসিবির কি সিদ্ধান্ত, তিনি একজন বাংলাদেশের জাতীয় দলের টিমের প্লেয়ার, তাকে অবশ্যই বিসিবির কথা শুনতে হবে। এ কারণে আইপিএল ছেড়ে বাংলাদেশে আসতে হবে। প্রশ্ন আমাদের মাঝে এটাই জাগে যে, প্রথমে তো ভালো পারফরমেন্সটি করেছেন, লাস্ট ম্যাচে আজকে কীরকম পারফরমেন্স করতে পারে, এই প্রশ্নটাই বারবার আমাদের মনে জাগে। আমরা আজকের ম্যাচে, লাস্ট ম্যাচের অবশ্যই দেখব যে, যেহেতু খেলাটা চেন্নাইয়ের মাঠে এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে, সেহেতু মুস্তাফিজ অবশ্যই উইকেট পাবে। কারণ যদিও ঋতুরাজ ক্যাপ্টেন্সি করতেছে, বাট ধোনির প্ল্যানিংয়ে, আমি আরও একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে ধোনির যে মাস্টার প্ল্যানিংটা আছে, এটার কারণে মুস্তাফিজ উইকেট পায়। এই তো গতকালের বলতে যে কিছুদিন আগে যে ম্যাচটা হলো, সেখানে তিনি 19 রান দিয়ে 2টা উইকেট পেয়েছিলেন। এক কথায় সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে তাদের যে ভালো ব্যাটসম্যানরা ছিল, সেই ব্যাটসম্যানদেরকে উইকেট করেই কিন্তু 2টা উইকেট পেয়েছিলেন। এটা কিন্তু ধোনির মাস্টার প্ল্যানিং ছিল। এই কারণেই কিন্তু আজকে যেহেতু লাস্ট ম্যাচ, এই লাস্ট ম্যাচটা আমরা দেখব আমাদের বাংলাদেশের মুস্তাফিজ কতটুকু ভালো পারফরমেন্স করতে পারে। আর আমরা অনেকেই আশাবাদী যে লাস্ট ম্যাচেও একটা ভালো কি পারফরমেন্স দেখাবে। যেহেতু প্রথম ম্যাচেই ভালো পারফরমেন্স দেখাচ্ছে, এটাও আমরা আশা করতে পারি যে লাস্ট ম্যাচেও একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পারবো। সো যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেটকে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন।